আর এমন মাল আসছে, মালের খুব চাহিদাও। তার লোকজন একেবারে পাইকাররা আসছে, আইসে বলতেছেন 1 টাকায় 2 টাকা, কেউ বলে 1 টাকা 4 টাকা। বলতে বলতে এক পর্যায়ে তিনি বলতেছেন যে তোমরা আমাকে 1 টাকায় 4 টাকা পর্যন্ত মালের দাম বলছো, কিন্তু আমার কাছে একটা সুসংবাদ আছে, 1 টাকায় 10 টাকা। 1 টাকায় 10 টাকা। এই কথা বললে একেবারে এই 6-7 কিলোমিটার মালের বহর সব আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে। এর নাম হইল আল্লাহওয়ালা। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা চরমনাইতে আসছেন, চরমনাই সম্পর্কে আগে বোঝেন আসছেন কেন। দুনিয়ার কোন উদ্দেশ্যে না আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে? কি নিয়ত পরিবর্তন এখন হয় নাই বুঝি? তাই মুখ দিয়ে অনেকে বললেন না কি কাকে রাজি খুশির উদ্দেশ্যে আসছি। এই নিয়ত আল্লাহর ফজল করমে আমরা যদি অন্য কোন নিয়ত থাকে পরিবর্তন করতে পারি না। যদি পরিবর্তন করি লোকসান না লাভ? এই আল্লাহর বান্দারা এখানে আসছেন, যারা 3 দিন 3.5 দিন আলহামদুলিল্লাহ থাকার নিয়ত করছেন, এখানে বসে গান বাজার কোনো পরিবেশ আছে? বেপরদা মহিলাদের সঙ্গে আড্ডা মারার কোনো পরিবেশ আছে? বিভিন্ন ঘুষ সুদ এর ভিতরে লিপ্ত হওয়ার কোনো পরিবেশ আছে? তাহলে 3 দিন 3.5 দিন থাকবেন তো। তা থাকলে এই সুযোগে একটু আমল নামার ভিতরে নেকি জমা করার সুযোগ যাইতে আছে, এই সুযোগটা ছাড়বে কেন? বলেন কথা ঠিক না বেটা? এইভাবে যদি আলহামদুলিল্লাহ নিয়ত খুলুস করিয়া নিয়তকে সই করে বসতে পারেন, কি জফুল কালাম হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাতে। এই দিল কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফরদের মতো সফর যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হলে চাবিকাঠি। যে কোনো মুহূর্তে আপনার দিলটাকে, এতদিন ছিল দুনিয়ামুখী, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিলকে ঘুরাইয়া আল্লাহ মুখী করে দিতে পারে। কি কথা কন না? পারে কি পারে না? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো সফরদের মতো সফর করিয়া দেন। যদি সফরদের মতো সফর করতে পারেন, দেখবেন আল্লাহই বান্দা বান্দার জন্য যথেষ্ট হবে। মামলা 2 প্রকার। মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো মুখ খুলে বললেন হ্যাঁ, অনেক দুনিয়াদাররা তো আখেরাত কইতেই মোটে চায় না। বলেন মামলা কয় প্রকার? একটা হলো দুনিয়ার মামলা, আর একটা আখেরাতের মামলা। এখন চরমনাইতে আসছেন দাদাজান সহ শুনতাম দুনিয়া এবং আখেরাতের পরিচয়টা খুব গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। হাসির হুডা টান দিয়া নিয়ে গেল, ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা রইল। কই সাদ্দাদের ক্ষমতা আর বাহাদুরি মাথুক বাড়ি আর কিছুই রইল না। ঠিক বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার সম্পর্কে একটু চিন্তা করো। কোন দুনিয়ার আরামায়েশ তালাশ করেন? এই দুনিয়া তো আরামের জায়গা না রে বাজান। এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, কথা শোনে না, এই স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, আত্মীয় স্বজন কথা শোনে না, শত্রুর অভাব নাই, বিভিন্ন বিপদ আপদ কেস কামারি সহ সমস্যার কোনো অভাব নাই। বাবারে 24 ঘন্টায় বলতে গেলে টেনশনে টেনশনে রাত্র দিনটা কাইটে গেল। কই আরাম কখন করলা? কোনদিন আরাম পাওয়া যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই দুনিয়া হাকিকার সম্পর্কে একটু চিন্তা করো। কোন দুনিয়ার ভিতরে আসলাম? এই দুনিয়ায় তুমি আমি কেউ কিন্তু ইচ্ছা করিয়া আসতে পারি নাই। আসছি আমার মাওলার ইচ্ছায়, আসি মাওলার ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে আমার মাওলার ইচ্ছা। ও আমার বড় লোক বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা কইরা নিজেকে নিজে প্রশ্ন করেন। দুনিয়ার ভিতরে তুমি আর আমি যখন আসছিলাম, ল্যাংটা অবস্থায় আসছি, রাস্তার ফকির সেও কিন্তু ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছে। ভাগ্যের বিনিময় কেউ বা বড় মেয়া, কেউ বা রাস্তার ফকির। ঠিক আবার খেয়াল করো, যেদিন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আইসা সিটি বাজাইয়া বলবে আল্লাহু আল্লাহ, এখন তাকাইয়া দেখো
বড় মেয়েকেও কিন্তু কাপড় 3টা দিয়ে পেঁচ দিয়ে ফেলাইবে, আর রাস্তার ফকির কেউ কিন্তু কাপড় 3টা দিয়ে পেঁচ দিয়ে ফেলাইবে। বড় মেয়ের জন্য কাপড় কিন্তু একটা বেশি হবে না, আর রাস্তার ফকিরের জন্য কিন্তু কাপড় 3টার বেশি হবে না। আল্লাহু আল্লাহ। এখন দুনিয়ার অবস্থানে একটু তাকাইয়া দেখো, কই এখন তো পয়রা রয়েছে, তোমাকে ঢাইকা রাখলো, এখন মিস্ত্রি কাছে বসে কাল্লা আর ডাক দিয়া বলে, ও আমার সন্তানরা কাছের থেকে যাইও না, তোমার বাড়া বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। সন্তানরা ডাক দিয়ে বলে, মাগো কাছের থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। এখন তাকাইয়া দেখো দুনিয়ার হাকিকত সম্পর্কে একটু চিন্তা করো। বাজার কেউ দৌড়াইলো দোকানে কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইলো বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইলো ক্ষমতা কুড়াল নিয়া কবর খোদার জন্য। কই এখন তাকাইয়া দেখো, ওই বর্মের জন্য কিন্তু কবর 3.5 হাত, আর রাস্তার ফকিরের জন্য কবর কিন্তু 3.5 হাত তৈরি হয়ে গেল। বাজার ইমাম সাহেব জানাজা নামাজ পড়ানো শুরু করলো, আরে রাস্তার ফকিরের জন্য তাকবীর 4টা, আর বর্মের জন্য কিন্তু তাকবীর 4টাই দিয়ে দিল। আমার ভাই মাহফিলে আসছিল, মাহফিলে থাকবে, ফজরের নামাজের পরে জানাজা পড়াইয়া বিদায় দিয়া প্রতিদিন চিন্তা করে নাই আর বাড়িতে ফেরত চাইতে পারবে না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? আল্লাহু আল্লাহ। আরে বাজান আমার আব্বাজান দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তারা কিন্তু বলতেন চরমুনাইয়ের মাহফিল কিন্তু ভালো করিয়া বুঝে রাখো বাজার, এখানে কিন্তু দুনিয়ার কোনো ধনী হওয়ার জায়গা না। অনেক দরবার শোনা যায় যেখানে গেলে গরিবা গেলাম। হে আল্লাহ, আপনি একটু তাকাইয়া দেখেন, আপনার রহমতের নজরে একটু তাকাইয়া দেখেন। এ আল্লাহ একটু বরকত দান করেন, এই মাহফিলকে আপনি দয়া মায়া করে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের কাউকে আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে ফেরত দিয়েন না। বাবু গো, সব আপনাদের সফর তো করলাম, দয়া মায়া করে কবুল করে না। আল্লাহ আসমানি জমিনি বালা থেকে মাহফিলকে আপনি হেফাজত করো। আমার যেই বাবারা মাহফিলে আসছে, আসতেছে, আসবে, এখানে রাস্তাঘাটে বাড়িতে সর্বদিক থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, আমরা তো হাত তুলছি জানি না, যারা অসুস্থ আমাদের সবাইকে আপনি সুস্থ করে দিয়েন। আল্লাহ যে যে অসুবিধার মধ্যে আছে সবাই অসুবিধাগুলোকে আপনি দূর করে দিয়েন। আল্লাহ পর্দা আলে মা বোনরা যারা হাত তুললো সবার ধরে নেক মাকসাদ পুরা করে দিয়েন। আল্লাহ বিশেষ করে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার দাদা দাদু, লালা লালু, আমার আত্মীয় স্বজন, আমার সাথে যায় কেরাম, যত মোমেন মোমেন তারা, আল্লাহ যত আমার মুজাহিদ ভাইরা, আমার মা বোনেরা যারা যে কবরে শুয়ে রয়েছে, কবরকে বেহেশতের বাগান। আল্লাহ বিশেষ করে আপনার কুতুবদের রুহানি ফয়েজ ও বরাকাত নসিব করে। আল্লাহ বিশেষ করে এখানে যারা আলোচনা রাখবে তাদের জবান থেকে সহি কথাবার্তা বের হওয়ার তৌফিক দান করে, এবং একমাত্র আপনার উদ্দেশ্যে আলোচনা করার তৌফিক দান করেন। হে আল্লাহ, যা যা প্রয়োজন সেই জবান থেকে আমাদের সকলকে আপনি বের করার তৌফিক দান করিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। হে আল্লাহ, তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন, বিশেষ করে রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করেন।
তাম দুনিয়ার ভিতরে যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে আচরণ অত্যাচার করছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত করেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার জমিনে আপনি আপনার দ্বীন বাস্তবায়ন করেন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন আল্লাহর বান্দারা, কেউ উঠে না, কতগুলো জরুরি কথাগুলো শোনেন, এরপরে ওঠেন। চরমনাই মাহফিলে জরুরি আলোচনা বিষয়গুলো সবার আছেন, অনেকে তো অনেকের জানা নাই। পুরান ভাইদের মধ্যেও দেখা যায় অনেক সময় পুরান হইলে মনেও না থাকতে পারে। এই জন্য বিশেষ জরুরি কতগুলো কথা, অজু ও গোসল, এই বিশেষ করিয়া কওমি মাদ্রাসার সামনে পুষ্কুনি, আমাদের পশ্চিম পাশে পুষ্কুনি সহ এইসব